আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, খুব সহজে কিভাবে তোমরা বর্গমূল নির্ণয় করতে পারবে সেই রকম একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা জব পরীক্ষাতে আসে এবং এখানে আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু প্রত্যেকটা জব পরীক্ষায় আসছে এবং দেখো কোনো না কোনো জব পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আসছে। অনেকেই অঙ্কগুলো খুব সহজে করতে পারো এবং অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে থাকে। তাই আমি খুব সহজে দেখা মাত্রই তোমরা অ্যান্সারটা করে দিতে পারবে। প্রথম অঙ্কটা কি দেখো, √0.04 এর বর্গমূল কত হবে। এটা কিন্তু শিক্ষা অধিদপ্তর প্লাস প্রাইমারিতে আসছে। এখন আমরা আগে দেখব এটা জোড় নাকি বিজোড়। এখানে কিন্তু 0.04 মানে 0.4, এটা কিন্তু একটা জোড় দেখতে পাচ্ছি। তো যখন এরকম জোড় থাকবে তখন আমরা কি করব, দেখা মাত্রই অঙ্কটা করে দিব। যখন দুটো থাকবে তার থেকে আমরা একটা নিব, তার মানে 0.4 মানে 0.2 হবে এর অ্যান্সার। মানে আমি বোঝাতে চাচ্ছি, যখন জোড় থাকবে দুটো জোড়ের থেকে আমরা একটা নিব, চারটা যখন থাকবে তখন আমরা দুইটা নিব। পরের অঙ্কটা দেখলে বুঝতে পারবে। এখানে আছে √0.0009 এর বর্গমূল কত হবে। এটা খাদ্য ও শিক্ষা, খাদ্য প্লাস শিক্ষা নিবন্ধন প্লাস প্রতিরক্ষা মন্ত্রণালয় আসছে। এখন আমরা দেখব এটা কতটা জোড় আছে। একটা জোড় আর একটা জোড়, মানে এখানে দুইটা জোড় আছে। দুইটা থেকে আমরা কি করব, প্রথম জোড়া থেকে একটা নিব আর পরের জোড়া থেকে একটা নিব। তাহলে এখানে আমরা দেখো, প্রথম জোড়া থেকে যদি আমি একটা নিই সেটা আমার কিন্তু দুটো শূন্য থেকে একটা শূন্য গেল এবং এই 0.9কে বর্গমূল করলে হয় 3, তাই আমি এখানে 3 নিব। এখন আমরা পরের অপশানটা দেখি, 0.009, এখানে কি আছে, দুটো থেকে একটা নিলাম, আবার এখানে আর একটা আছে, তার মানে এটা কিন্তু অ্যান্সার হবে না। তাহলে আমার অ্যান্সার হবে এইটা 0.03। পরেরটা কি দেখো, 0.0.00009 এর বর্গমূল কত হবে। এটা তোমরা খুব সহজে দেখে মাত্রই করতে পারবে। এখানে আমার আছে কয়টা জোড়া সেটা আগে আমাকে নির্ণয় করতে হবে। এখানে আমার আছে একটা জোড়া, আরেকটা জোড়া, আরেকটা জোড়া। এটা থেকে আমরা একটা মানে যে কটা শূন্য থাকবে জোর জোর করে সেখান থেকে একটা নেব। এখান থেকে শূন্য একটা নিলাম, এখান থেকে শূন্য একটা নিলাম এবং 9কে বর্গ করলে 3। তো আমরা এখানে আমার অ্যান্সার হবে 0.003। পরেরটায় আসি, 0.000000625 এর বর্গমূল কত। আগে আমার দেখতে হবে এটা জোড় নাকি বিজোড়। এটা কিন্তু বিজোড়ের ক্ষেত্রে আমরা এরকমভাবে ভাগ ভাগ করে নিতে পারবো না। বিজোড়ে আমরা এখানে তাহলে একটা জোড়, একটা জোড়, একটা, একটা, তার মানে আমার সবগুলো কিন্তু জোড় জোড় হচ্ছে। এই দুটো শূন্য থেকে নেব আমরা একটা শূন্য, এই দুটো শূন্য থেকে নেব আমরা একটা শূন্য, আর এখান থেকে 600, এখান থেকে একটা জোড় 625কে আমরা যদি বর্গমূল করি তাহলে আমার হয় 25। তার মানে আমি বুঝতেই পারছি এখানে আমার কত হবে। আমার অপশানে এবার দেখতে হবে আমার এটা আছে কি না। 0.0025 আমার অপশানে আছে, তাহলে আমার অ্যান্সার হবে এটা। ঠিক আছে, এবার পরেরটা আসি, √0.00144 এর বর্গমূল কত হবে। এবার এটাও আমরা কি করব, আগে দেখব জোড় হয় কি না। একটা জোড়, একটা জোড়, একটা, কিন্তু আমরা এটা জানি 144কে বর্গ করলে 12 হয় এবং এই যে দুটো শূন্য থেকে কী নেব, একটা শূন্য, তার মানে 0.012 আমার অপশানে আছে কিনা দেখতে হবে। 0.012 অপশানে আছে, তাহলে আমরা অ্যান্সার। এবার আমরা পরেরটা দেখি, √169 এর বর্গমূল কত হবে। এটা কিন্তু আমরা জানি যে এর বর্গমূলটা কত হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং এটা তোমরা আমাকে কমেন্টস করে জানাবে এর অ্যান্সারটা কত হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।